হ্যাঁ, সুপ্রিয় ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন কি অবস্থা আপনার? আমার তো স্যার ওই যে অতিরিক্ত ওই যে র্যাবিস ভ্যাকসিন নিয়েছিলাম, ওইটার পরে হচ্ছে আবার কালকে একটু সমস্যা হয়েছিল, এটা নিয়ে জানা যাবে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনার সাথে আমি কিছুদিন আগে কথা বলছি। আমার মোটামুটি মনে আছে। হ্যাঁ। তারপরেও আপনি ঘটনাটা হ্যাঁ, বলতে থাকেন, দুইবার আমার মনে কথা পড়বে। বলছি। স্যার হচ্ছে আমি যে টিকা নিয়েছিলাম প্রথমে তো মে মাসে হচ্ছে আইডি তে হচ্ছে ওই তিনবার হচ্ছে নিয়েছিলাম 3 ডোজ, পরে হচ্ছে এই অক্টোবর মাসে হচ্ছে 1ই অক্টোবর, 4ই অক্টোবর, 8ই অক্টোবর নিয়েছিলাম, পরে র্যাবিস ফোবিয়ার কারণে 21শে অক্টোবর হচ্ছে আবার নিয়েছিলাম একবার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 মনে পড়ছে। হ্যাঁ। বলেন এখন কি? হ্যাঁ, এখন কি এই সমস্যা? এরপরে হচ্ছে স্যার কালকে হচ্ছে এই বাসে করে ট্রাভেল করছিলাম, ওই লোকাল বাসগুলোতে ওই উপরে স্যার যে ফ্যানটা যে ছিল ওইখানে মানে আমার মাথাটা স্যার হচ্ছে এই বাড়ি লাগছিল, মানে আমি লম্বা ওই ছাদের মধ্যে লাগছিল ওখানে, ওইটাতে কাটা গেছে। পরে ফের র্যাবিস ফোবিয়ার কারণে আমি ভাবছি যে এখন ওখানে বিড়াল ছিল না কি ছিল, মানে এগুলো নিয়ে আবার অ্যাংজাইটিতে ভুগছি। মানে ওইটা শোনার জন্য যে এই টিকাটা যে নিচ্ছি, মানে আমি কি এখন সেফ জোনের মধ্যে আছি কিনা, মানে এই 3 মাস এটা জানার জন্য। তাহলে আপনার ওই যে শেষ টিকার ডোজটা ছিল হচ্ছে আপনার 21 তারিখে আমরা হিসাব করছিলাম, তাই না? 21শে অক্টোবর, তাই না? হ্যাঁ, ওটা তো বলছিলেন যে 21 থেকে হচ্ছে 3 মাস কাউন্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই 21 থেকে হচ্ছে 3 মাস যদি আমরা কাউন্ট করি তাহলে হ্যাঁ, হচ্ছে আপনার এখন জানুয়ারিতে এখন আসে। 21 থেকে কাউন্ট করলে মানে আজকে পর্যন্ত হয়েছে হচ্ছে 2 মাস 5 দিনের মতো, 65 দিন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে মানে আপনার কালকে তো exposure টা হয়েছে only। হ্যাঁ, আপনার এই যে এই মানে সেভ ইয়েটা হচ্ছে মানে টাইমটা যেটা সেটা হচ্ছে আপনার জানুয়ারির 21 তারিখ পর্যন্ত, তাই না? নভেম্বর, হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারি। তো এর মধ্যে আপনি যতবারই হচ্ছে এরকম কামড়াচোর বা হচ্ছে এরকম কোনো সন্দেহযুক্ত প্রাণীর লালার সংস্পর্শ যদি আসেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে আরেকবার টিকা নিতে হবে না। ডাব্লিউএইচওর যেই মানে নির্দেশনা সেটা অনুযায়ী, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি যে ঘটনা র্যাবিস বললেন যে সেটা মানে আমার কিন্তু মাথার মধ্যে র্যাবিসের হয়েছিল তো, মানে একটু কি সাইজের, মানে একটু মাথায়। কেটে গেছিল পরে। হ্যাঁ, হালকা ব্লিডিং হচ্ছিল। মানে ওইটা হচ্ছে ওই যে ওই বাসের হচ্ছে যে ফ্যানের যে নেট গুলো থাকে যে লোহার, ওইটা আমার মাথার হ্যাঁ, মধ্যে লাগছিল। মানে এখন আমি র্যাবিস ফোবিয়ার কারণে ভাবতেছি যে এখন হয়তো বিড়াল আছে, এখন এটাই ভাবলাম যে এখন আবার কিছু হয়ে যাবে নাকি। মানে ফোবিয়াটা তো এমনই, মানে আসলে বাস্তবে তো হয়নি, বাস্তবে তো এটা লোহা থেকে হয়েছে, কিন্তু মনে হচ্ছিল যে এখন উপরে বিড়াল ছিল নাকি কারো, এখন এটা লাগছে নাকি আমার মাথায়, মানে এরকম হচ্ছে চিন্তা ভাবনা। হ্যাঁ, বুঝতে পারছি আসলে আপনার যে অবস্থানটা মানে এটা আমি বুঝতে পারি কারণ হ্যাঁ, আমি এখন এমন অনেকের এখন সাথে হচ্ছে কথা মানে বলি। এই হ্যাঁ, এখন এই যে সেফ জোনটাতে থাকলে মানে বুঝতে পারতাম যে তাহলে কিছু হবে না। এখন ভাবতেছি যদি ঠিকানা আনি পরে যদি আবার হয়ে যায় রাবি, মানে এরকম একটা আতঙ্ক মানে মনের মধ্যে হচ্ছে। না, এটা তো সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। এরকম ঘটনা হ্যাঁ, মানে দিয়ে হচ্ছে আপনার র্যাবিস হবে এরকম তো কোনো ইয়ে নাই। আর যদি এরকমটা হইতো যে ধরেন পাখা বা হচ্ছে কোনো না কিছুর না মধ্যে একটা বিড়াল ঘুমাচ্ছিল বা কোনো একটা জায়গার হ্যাঁ, মধ্যে বিড়াল ঘুমাচ্ছিল জানালার কোনো না না একটার মনে করেন মধ্যে। যে ওই যে পাশে যে এই যে রেক গুলা থাকে উপরে, ওই হ্যাঁ, ওগুলোর মধ্যে মনে করেন হয়তো কেউ রেখে দিছিল, এখন ওইখান থেকে আবার পা দিয়ে মারছে নাকি মাথায়, মানে এরকম হচ্ছে অযথা মানে চিন্তা করা। কিন্তু ওই ভাবতে যাচ্ছি যে এই নিছি যে আমি, মানে আমার 3 মাস এখন কি ওই সেফ জোনের মধ্যেই আছি নাকি, মানে যদি এক্সপোজার সত্যিকারের হয়েও থাকতো তাও মানে এই ডোজটা থেকে মানে আমাকে এটা সেভ করতো, মানে এরকম জানার জন্য। হ্যাঁ, একদম আপনি আহ, জানুয়ারির 21 তারিখ পর্যন্ত আপনি একদম সেফ জোন আপনি একদম ডাব্লিউএইচও মতে ঠিক আছে, কোনো টেনশনের কিছু নাই। আর মানে আপনি জেনারেলি এই হচ্ছে যে আপনার কিছুদিন হুম, হ্যাঁ, মানে বলেন। যে কিছুদিন যে বলছিলেন, মানে হচ্ছে 2 মাস হচ্ছে 20 দিন বা এরকম পরে হচ্ছে হইলে আবার নেওয়া যেতে পারে, মানে কিছুটা কমে যেতে পারে। মানে অনেক কিছু জানতে সেই চাচ্ছিল 3 মাসে মানে এটা সুরক্ষাই দেয় নাকি। হ্যাঁ, এটা আসলে এটা নিয়ে আসলে মানে একটু ইয়ে আছে, দ্বিমত আছে কারণ আমি অনেক মেডিকেল অফিসার বা যখন এগুলো নিয়ে কাজ করা শুরু করছি তখন দেখতাম যখন 2 মাস 25 দিন হয়ে গেছে তো কিছু হচ্ছে মেডিকেল হ্যাঁ, অফিসার আপনার এটা মানে একসেপ্ট করতো না এই বিষয়টা যে একদম 3 মাস না হলে দেয়াই যাবে না। আবার ডাব্লিউএইচ এর একটা পজিশন পেপার আছে 2018 সালের, সেটাতে আমি পাইছিলাম, যদিও এটা মার্ক করা নেই, এটা মানে একটু মানে ভিতরে অনেক অনেকগুলো ইয়ে আর কি মানে ওইভাবে আমি এখনো রেডি করে রাখতে পারিনি আমার কাছে। তো সেটাতে আমি পাইছিলাম যে হয়তোবা শেষের দিকে 3 মাসের শেষের দিকে টাইটারটা হচ্ছে নর্মালি টিকা দেওয়ার পরে যতটা স্ট্রং থাকে শেষে দিয়ে একটু মানে কিছুটা ইয়ে মানে হয়ে যেতে কমে পারে। আসতে পারে। হ্যাঁ, শেষে দিয়ে কমে আসতে পারে, এটা ওই তারা শেষ 10 দিন বা হচ্ছে 5 দিন এরকম কথা বলছিল একটা এরকম মানে এরকমই হবে, এর চেয়ে বেশি হবে না। হ্যাঁ। তো হুম, তখন গিয়ে মানে দেখা মানে যায় ওই ভয়টা। হুম, মানে আপনার ওই টিকাটা মানে নিবে কি নিবে না এটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয় অনেকে। তো সেই ক্ষেত্রে অনেক মেডিকেল অফিসার, হুম, আমি যার কথা বলছি সে অনেক আগে আমি দেখছি যে এটা একসেপ্ট করেনি একজন, কিন্তু বেশিরভাগই হচ্ছে
পরবর্তীতে এরকম 2 মাস 25 দিন, 2 মাস 20 দিন, 20 দিনের উপরে গেলেই ওরা আবার এটা টিকাটা সাজেস্ট করে দেয় যে আসলে রিস্ক নিয়েন না, দিয়ে ফেলেন, যেহেতু ওই যে টাইটার চেক করার কোনো ওয়ে নাই। হুম। বুঝতে পারছেন, এখন জেনারেলি হচ্ছে টাইটার 3 মাস। টেস্ট যেহেতু তাহলে তো 0.5 এর মধ্যে থাকলে বুঝতে পারতাম যে প্রয়োজন নাই, কিন্তু টাইটার তো টেস্ট করার বাংলাদেশে তো কোনো ওয়ে নাই এখন। এই জন্যই মানে এটা একটা মনের মধ্যে ভয়ও কাজ করে যে কমে গেছে কিনা এরকম। না, এটা এটা অবশ্যই আপনার ওই যে 2 মাস, মানে 20-25 দিন হয়তো বা এরকম যদি হয়, অনেক মাসের হিসাব করলে আমরা 31 তারিখ এরকম হয় না যে 2 দিন এক্সট্রা, সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ, দেখা হ্যাঁ। যায় 90 দিন বা 92 দিন এরকম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা ইয়ে করা যায়। আমি আমার সাথে যারা আমি কথা বলছে কম বেশি আমি তাদেরকে বলছি, 2 মাস 25 দিনের কথা বলছে, 20 দিনের কথা বলছে, এরকম অনেক পেশেন্ট আছে, অনেকের এই ভিডিও গুলো কিন্তু আপলোড করা আছে, তো হ্যাঁ, ওদেরকে আমি বলছি যে ওইটা ভাই নিয়ে মানে আমি ভয় পাচ্ছিলাম। দিতে হবে, ওটা দিতে হবে না, মানে আমি আমার বলে হচ্ছে দিয়েছিলাম। তো মানে মানে আমি এক্সট্রা তো নিচ্ছি হচ্ছে 21 তারিখে, আবার এমনি যে নর্মালি যে 8 তারিখে যেটা শেষ হয়েছে, আমি এখন ভাবতেছি যে হুম। এখন 8 তারিখ থেকে কাউন্ট করবো নাকি 21 তারিখ থেকে। এখন 8 তারিখ থেকে কাউন্ট করলে 2 মাস 18 দিন হচ্ছে আজকে, আর 21 তারিখ করলে হচ্ছে 2 মাস 5 দিন। এখন 8 তারিখেরটাও যদি আমরা মানে সামহাও মানে ধরে নিই, এটা ধরার কিছু নাই, কারণ আপনি তো হ্যাঁ, পরে 21 তারিখে এটা বুস্ট করে ফেলছেন, ঠিক না? হ্যাঁ, ওই যেই মানে 8 তারিখ ধরলে 2 মাস 18 দিন হচ্ছে, মানে 31 মাস সব কাউন্ট করে। তো সেই ক্ষেত্রেও তো আপনি সেফ জোনের মধ্যে আছেন। হ্যাঁ, মানে 20 দিনে তো যায়নি এখনো, মানে 2 দিন বা 3 দিন কম এখনো, মানে 20 দিন হ্যাঁ, হওয়ার। এইটা আমি ডাব্লিউএইচ এর পজিশন পেপারে আমি যেটা পাইছি যে ওরা কিন্তু নির্দিষ্ট দিন উল্লেখ করে দেয়নি, এটা জাস্ট হচ্ছে আমরা অনুমান করতে পারি। তারা বলছে যে শেষের আর এটা মনে মানে হয় রিসার্চ শেষের করছে কিছুদিন। মানে যে 3 মাস পর্যন্ত এটা একটা মানে হাই ইয়াতে থাকে, মানে বডির মধ্যে অ্যান্টিবডিটা মানে এইভাবে একটা কোনো দিন মানে কাউন্ট না, মানে 3 মাস পর্যন্ত এটা এমনিতে নর্মালি মানে একটা হাই ইয়াতে থাকে যে কমে না মানে এটা। হ্যাঁ, 3 মাসের পর থেকে হচ্ছে এটা মানে কমে যায়, মানে পরবর্তীতে এক্সপোজার যদি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওটা সুরক্ষা দিতে পারে না, এই আর কি। কিন্তু 3 মাস একদম অ্যাক্টিভ লেভেলে থাকে, এটা কিন্তু অনেক গবেষণার দেখা যায় মানে ফল হিসাবে ডাব্লিউএইচও কিন্তু এই রিপোর্টটা প্রদান করছে, যেটা আমি আপনাকে এর আগেও অনেকবার মনে দেখাইছি, আর আমার প্রত্যেকটা ভিডিওতেই হ্যাঁ। দেখাই যে 3 মাসের হুম। সুরক্ষাটা মানে কিভাবে পায় আর কি। তো সেই ক্ষেত্রে এগুলো শুধুই দুশ্চিন্তা। এখানে বলছে যে হয়তোবা মানে ক্ষেত্র বিশেষে, কথাটা এরকম ছিল যে ক্ষেত্র বিশেষে আপনার ওই যে শেষের দিকে মানে এটা টাইটাল লেভেলটা একটু কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি দেখছি, যেমন ওই যে পেশেন্টদেরকে আমি এই রেফারেন্স দেখানোর পরেও যে ডাব্লিউএইচও মতে তো এটা 3 মাস নিতে হয় না, কিন্তু আপনি তো 2 মাস 25 দিন আসছেন, এখন মানে ডাব্লিউএইচও মতে দিতে হবে না, তো তারপরে আপনি দেখেন কি করবেন। আমার মতে দিতে হবে না, ডাব্লিউএইচওর মতে মানে না, দুই ফলো মাস করলে পঁচিশ দিতে দিন হবে। হয়নি তো, মানে 2 মাস হচ্ছে 18 দিন হয়েছে, মানে 8 তারিখ যদি আমি কাউন্ট করি, আর একুশ হুম। তারিখ কাউন্ট করলে 2 মাস 5 দিন আজকে। হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে কোনোটাই হচ্ছে মানে এরকম মানে ডেঞ্জার জোনে নাই। মানে 20 দিন পার হয়, 2 মাস 20 দিন মানে পার হয়নি এখনো। আর আমি তো একে তো হচ্ছে এক্সট্রা ডোজ নিয়েছি, ওই জন্য আমার অ্যান্টিবডি তো একটু অন্যদের চেয়ে একটু বেশি থাকবে, হ্যাঁ, হ্যাঁ, মানে আপনারটা কমার দেখা তো যায় প্রশ্নে। ওই, হ্যাঁ, ওরকম মানে বুস্ট লেভেলেই থাকবে আর কি, আপনারটা বুস্ট আগে থেকে হয়ে গেছে। 21 তারিখের যে ডোজটা নিয়েছেন সেটা একটা এক্সট্রা হিসেবে দেখা যায় এক্সেস একটা বুস্টের মতো আর কি ব্যাপারটা। তো আর আমার তো সেই হচ্ছে ক্ষেত্রে মানে আপনার তখনই তো টেনশন হচ্ছে নেই। 2 ডোজ নেওয়া দরকার ছিল, আমি তো 4 বার নিচ্ছি, মানে ওই হিসেবে তো একটু বেশিই আছে আমার। ওই হিসাবে হিসাব করলে ওই যে বললাম না এর আগে যখন কথা বলছিলাম তখন আপনাকে মানে এটা ওই যে 2x 3x এর কথা আপনি বলছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, 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 মানে কমবে অনেকটা তো না, মানে এটা একটু বেড়ে যাবে। একটু বেড়ে যাবে, হ্যাঁ, একটু বেড়ে যাবে, তো হ্যাঁ। সেটা মানে হয়তোবা আমরা এখন যদি টেস্ট করতে পারতাম আপনার ওই যে র্যাবিস অ্যান্টিবডি টাইটার, সেই ক্ষেত্রে হয়তোবা এটা দেখতাম যে এটা 0.5 এর চেয়ে একটু এখনো একটু বেশি আছে, বা এই লেভেলে আছে, বা তার চেয়ে বেশি আছে, এরকম হয়তো পাইতাম আর কি, কিন্তু এখন তো সেটা করা যায় না। আর হুম। যেহেতু আসলে ডাব্লিউএইচও আগেই মানে এগুলা এগুলো তো সুনির্দিষ্ট পরীক্ষা করে এবং প্রমাণিত সত্য, তারা যে রিপোর্ট গুলা হচ্ছে প্রদান করে বা যে ডিসিশনে তারা আসে, এগুলো তো প্রমাণিত সত্য প্রত্যেকটা। তো তারা অনেক মানুষের উপর পরীক্ষা করে, যেন হচ্ছে প্রাণীর উপর পরীক্ষা করেই তো তারা এই ডিসিশন গুলো দিছে, তাই না? তো সেই ক্ষেত্রে হ্যাঁ। মানে তাদের মধ্যে 3 মাস নেয়াই লাগবে না কোনোভাবেই। আর আপনার শেষ টিকা থেকেই ধরতে হবে এটা, ওই যে 21শে অক্টোবর থেকে আপনি হিসাব করলে জানুয়ারির 21 পর্যন্ত আপনার টিকা মানে নেক্সট নেয়াই লাগবে না, যতই হচ্ছে আপনার এই যে কামড়াচড় আপনি খান, মানে ছোটখাটো যেগুলো আছে মোটামুটি সেগুলোর ক্ষেত্রে টিকা হুম। কোনোভাবেই নেওয়া লাগবে না। তো এখানে ওই এক্সপিরিয়েন্সের কথা বলছি আর কি, আমরা হয়তো একটা মানুষকে দেখালাম, একটা রোগীকে দেখালাম যে দেখেন 3 মাস তো নেওয়া লাগে না, কিন্তু দেখা গেল সে 2 মাস 25 দিন পর ইয়ে হয়েছে, তো দেখাইলাম যে দেয়া লাগবে না, কিন্তু তারপরেও দেখা যায় সে 2 দিন পরে আবার ফোন দিয়েছে, ভাই আমি গেছিলাম, আমি নিয়ে নিছি ভাই, আমার শান্তি লাগতেছে না। বুঝতে পারছেন, এই এই হুম। হচ্ছে অবস্থা আর কি। না, তো এতে করে এখন মানে এটা মানে মাথায় হইছে তো, মানে আমি এখন এটা তো বাস্তবে তো মানে ঘটেনি, কিন্তু ফোবিয়ার কারণে মানে মাথায় চিন্তা আসছে যে মাথার মধ্যেই তো এটা হইছে, এখন মাথায় আসলে তো একটু ব্রেনে তো খুব দ্রুত মানে এই আপনার হচ্ছে টাইমটা হচ্ছে হয়, এই জন্য মানে ভয় লাগতেছে যে ভাই আবার নিতে হবে না নিতে হবে না, মানে
এরকম একটা কনফিউশনে পড়ছি। এইটা একবারে বিচ্ছিন্ন একটা ঘটনা যে মানে আপনার আপনার সাথে যেটা এখন ঘটছে এটা জাস্ট ফোবিয়া থেকেই হচ্ছে। আপনি আপনার মাইন্ডকে একটু হ্যাঁ, রিল্যাক্স করেন। ফোবিয়াই। এটা কিছুই না, কিছুই না, এগুলা কিছুই না। আর আপনার এখনো মানে আই হোপ যে আমি এটা টেস্ট করতে পারলে, বা যেহেতু ডাব্লিউএইচও আগে থেকে দলিল প্রমাণ দিয়ে রাখছে, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার কিছু নাই। এটা একদম আপনার ওই সময় পর্যন্ত আপনাকে পূর্ণ সুরক্ষা দিয়ে যাবে। ঠিক আছে সুপ্রিয় আর ভাই? স্যার মানে এটা যখন পার হয়ে যাবে 21শে জানুয়ারি, পরে কি আমি এমনি ওই প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস যেটা আছে মানে আগে থেকে যেটা নেওয়া, এটা কি নিতে পারবো আমি এমনিতে? হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়া যায়। এটা কিভাবে নেওয়া যায়, যে আমার পরিচিত মানে যে মানে ইয়েরা যে আছে, মানে যে হ্যাঁ, ভেটেরিনারি তো হচ্ছে ৩ মাস পর পর ওরা নিতেই থাকে এভাবে সারা জীবন। ওরা নিতেই মানে থাকে, চাকরি। নিতেই থাকে। ইভেন যারা হ্যাঁ, হচ্ছে মানে যে আমি এটা অ্যানিমেল ভাবতেছি অ্যাক্টিভিস্ট যারা আমি আছে। যেহেতু হ্যাঁ, আমি যেহেতু মানে এখনো ফোবিয়াটা মানে ওভারকাম করতে পারিনি। মানে আমি ভাবতেছি যে নিলে পরে ৩ মাসের মনে আবার হচ্ছে একটু সাজিয়ে থাকতাম। তাতে ফোবিয়াটাকে কাটায় ফেলতাম। যে ২১শে জানুয়ারি পার হইলে ২২শে জানুয়ারি থেকে আমি মানে ওই বুস্টারটা নিতাম যে ডে 1 আর ডে 3। হ্যাঁ, এটা নিতে পারেন। এটা মানে সেই ক্ষেত্রেও ডাব্লিউএইচও কোনো রেস্ট্রিকশন দেয়নি, কারণ যেহেতু দুই ভাবেই টিকাটা দেওয়া যায়। একটা হচ্ছে পিইপি, মানে আহ, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, কামড় পরবর্তী, আবার কামড়ের আগেও নেওয়া যায়। আপনি কামড় খান নাই 3 মাস পরে বা আচর খান নাই, তারপরেও দেওয়া যাবে। কারণ এটা ওই যে প্রাণী কর্মী যারা আছে, যে অ্যানিমেল অ্যাক্টিভিস্ট অনেক আছে আমার পরিচিত, ওরা 3 মাস পর পরে নিজেকে হচ্ছে এরকম বুস্টার ডোজ দিয়ে, আমি নিজেই তো অনেক দিয়ে দিছি। ইভেন দেখা যায় ওরা ওই মাঝে মধ্যে সরকারি হাসপাতাল থেকে গিয়ে দিয়ে আসে এরকম 3 মাস পর পর, কারণ তারা তো প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো ওরকম রেস্ট্রিকশন নাই, যে এমন এমন না যে আপনি মানে এটা দিলে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে। এটা যদি আগে না দেওয়ার সিস্টেম থাকতো, যদি ডাব্লিউএইচও মানা করে দিত যে না এরকম আগে ভাগে পিআরইপি দেওয়া যাবে না, হচ্ছে পিইপি দেওয়া লাগবে, মানে আগে এটা তো আচর ২ কামড় খাবেন। পদ্ধতিতেই নেওয়া যাবে। যে আগেও নেওয়া যাবে, পরেও নেওয়া যাবে। সেহেতু তো দেওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। যদি এরকম বলে দিত যে না আচর কামড় খাইছেন, এটা সন্দেহ থাকতে হবে, বা হচ্ছে এরকম এটা সংস্পর্শে আসতেই হবে, তাইলে দেয়া লাগবে। আর যদি না হয় তাহলে দেয়া যাবে না, এরকম হইলে আমি বলতাম, বা মানে আপনার প্রতি নির্দেশনা এটাই থাকতো যে আপনি দিতে পারবেন না। কিন্তু এটা তো আগেও দেয়া যায় ভাই, পিআরইপি সিস্টেম আছে। হ্যাঁ, ২ ভাবেই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি তো এই যে 3 মাস পরে ধরেন কামড় খাইলেন না, কামড় বা আচর হুম। আপনি কিছুই হলো না আপনার, কিন্তু আপনি ওই পিআরইপির মানে আমি মতো দিয়ে ফেলতে পারেন। আগে থেকে মানে ৩ মাস হচ্ছে আবার একটু সুরক্ষা নিশ্চিত করতে পারতাম যে তাহলে হচ্ছে মানে ফোবিয়াটাকে কাটায় ফেলতে পারতাম। পরে ব্যস্ত থাকে বা এরকম। কিন্তু এখনো যেহেতু ফোবিয়াটা কাটাইতে পারিনি, আরো ১ মাস সময় আছে মানে সুরক্ষার পরে এটা চলে গেলে তারপরে আমি আবার নিতাম মানে বুস্টার। হ্যাঁ নিতে পারবেন। হ্যাঁ, এর 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 মধ্যে আবার পরবর্তী যে 3 মাস ধরেন আপনার এই যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত, এপ্রিলের 21 পর্যন্ত বা 22 পর্যন্ত হচ্ছে আপনি আবার আপনাকে আচর কামড় যতই দিক, আপনি একদম সেফ থাকবেন। এভাবে নেওয়া যায়, এভাবে আমার চোখের সামনে আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখছি। অনেক মানুষ, ইভেন ভেটেরিনারি ডাক্তার যারা, ওরাও তো নিয়ে নিচ্ছে প্রতি 3 মাস পর পর এরকম নিয়ে নিচ্ছে। অনেক ভুরি ভুরি এরকম প্রমাণ আছে। মানে একবারে এত পুরো আই প্রতিনিয়ত উঠছে। নেয় ৩ মাস পর পর। এটা যদি ওরকম মানে ক্ষতিকর হইতো, বা এরকম কিছু হইতো যে মানে এক্সেস টিকা দেওয়ার কারণে এমন হয়েছে, ইভেন এই যে যাদের সাথে আমি কথা বলেছি যে 2 মাস 20 দিন 25 দিন, তারাও তো দেখা যায় আমার সাথে কথা বললে আমি রেফারেন্স দেখিয়ে মানা করেছি যে নেওয়া লাগবে না, কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তারাও তো দিব্যি আছে। এই যে কথা হয়, কিছুদিন পর পর কথা হয়, হাই হ্যালো, মানে এরকম কোনো দেখা যায় শারীরিক যে এমন কোনো বড় সমস্যা এরকম কিছু পাওয়া যায় না। আর এরকম কিছু হলে ডাব্লিউএইচও অবশ্যই আগে সতর্ক করতো। যেভাবে যারা দিচ্ছেন, আর শেষের আর দিকে এটা তো এসে যারা হচ্ছে পুরো দিচ্ছে। ৩ মাস পর্যন্ত শুধু বডিতে থাকে। পরে তো হচ্ছে এটা কমে যায়। মানে একবারে তো এই যে অন্য টিকাগুলো যেমন আজীবনে লাইফ টাইম এর জন্য। এগুলো তো হচ্ছে শুধু ৩ মাস। ৩ মাস থাকবে একটু বেশি পরিমাণে, পরে আবার কমে যাবে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, 3 মাস পরে ওই সুরক্ষাটা মানে আর দিতে পারেন। এটাকে আবার বুস্ট করতে হুম, হয়, কি এই সেজন্য বুস্টার ডোজ আবার পরে একটু শূন্য বডি আর তৃতীয় দিন দিয়ে বুস্ট করতে হয়। মানে জাগিয়ে তুলতে হয় একটু ইয়েটাকে, ভাইরাসটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্যান্য টিকার ক্ষেত্রে পরে যেমন হেপাটাইটিস বি এর কথা যদি বলা হয়, বা অন্য যেমন ওই যে এগুলো তো ২০ বছর বা টিটেনাস লাইফ টাইম টক্সিক, একবারে থাকে। হ্যাঁ ওইগুলা দেখা যায় অনেক লম্বা সময় পর্যন্ত আপনাকে, এই যে হেপাটাইটিস বি এর যেটা, সেটা দেখা যায় 20-30 বছর পর্যন্ত আপনাকে সুরক্ষা দিতে পারে এরকম। কিন্তু র্যাবিস এটা নিয়ে আসলে গবেষণা চলছে। হয়তো বা অদূর ভবিষ্যতে মানে হয়তো আমরা এটা নাও পাইতে পারি, এমন টিকা মানে আবিষ্কার হয়েও যেতে পারে, কিন্তু এখন আপাতত নাই। নাই দেখেই হচ্ছে এভাবে চলছে আর কি। হুম। তো সেটা নিয়ে তাহলে স্যার সুপ্রিয় ভাই হচ্ছে কোনো চিন্তার কারণ নাই। এই এই ঘটনাটা নিয়ে মানে তাহলে চিন্তার কিছু নেই। আর হচ্ছে মানে আমি কি এটা কি এই ২ মাস হচ্ছে ২৫ দিন বা এরকম পরে কি নিতে পারবো বুস্টারটা? মানে এই ডেট থেকে কাউন্ট করে মানে ২ মাস ২০ দিন বা ২৫ দিন যখন হবে তখন আমি হচ্ছে এই বুস্টারটা নিবো। এমন ঘটনার উদাহরণ তো আছে। মানে যদিও আমি মানে ডাব্লিউএইচওর মানে রুলের বাইরে যেতে পারবো না, বা ডাব্লিউএইচওর যে গাইডলাইন সেটার বাইরে যেতে পারবো না, গিয়ে আপনাকে পরামর্শ আমি দিতে পারবো না। তারপরে এরকম উদাহরণ কিন্তু আছে যারা দিচ্ছে, প্রতিনিয়তই দিচ্ছে।
মানে প্র্যাকটিসটা এরকম হয় আর কি, কিন্তু কাগজে কলমে 3 মাস না হলে দেওয়া যাবে না, কিন্তু প্র্যাকটিস এরকম হয়। অনেক মেডিকেল অফিসারও দেখা আমি যায় এরকম একবার সদর হাসপাতালে আমি যখন এই যে 21 তারিখে যেটা এক্সট্রা নিয়েছিলাম তখন সদর হাসপাতালে আমি গেছিলাম, বলছিলাম যে আমার এরকম সন্দেহের কারণে মনে হচ্ছে যে এক্সপোজার হয়েছে। ওরা বলছে যে 3 মাসের আগে এটা নেওয়া যাবে না। মানে হুম হুম অনেক ইয়া করছে, মানে বলছে যে এটা নেওয়াই যাবে না। হুম হুম। সেটাই, কিন্তু ওই যে শেষের যখন ওই যে 7 দিন বা হচ্ছে 5 দিন চলে আসে না, তখন এরকম দিতে আমরা দেখছি অনেক অনেক মেডিকেল অফিসার দিয়ে ফেলছে, কারণ এখানে আপনার জীবনের প্রশ্ন। সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে এটা কেউ তো দিন চাইবে না আর এখানে কাউন্ট হবে না। আমি চাইবো না। হ্যাঁ, কয়েকদিন তো আমিও কমবে চাইবো না। না। হ্যাঁ, হ্যাঁ, কোনো মেডিকেল অফিসার তারাও চাইবে না যে আপনি রিস্কে পড়েন এই সামান্য কয়েকটা দিনের ব্যবধান। হুম, বুঝতে পারছেন? তো এটা আমি আসলে আপনাকে ডিরেক্ট বলতে চাচ্ছি না, এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছি যেন আপনি বুঝে যান। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি ওই 3 মাসের যদি একটু আগেও হয়, মানে 7 দিন বা 10 দিন, এই তখন হচ্ছে নেওয়া যেতে পারে। মানে যদি এক্সপোজারটা হ্যাঁ, ওরকম এটা হয় এটা নেওয়া যেতে সন্দেহজনক পারে, না। এটা প্র্যাকটিসে দেখা গেছে, এই প্র্যাকটিসটা চলে আমাদের দেশে, আছে এরকম ঘটনার অনেক সাক্ষী আমি নিজেই। জি স্যার। তাহলে স্যার হচ্ছে আমি এই 21 তারিখ থেকে কাউন্ট করবো, 21শে অক্টোবর থেকে, মানে 21শে জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এই সময়টা থেকে ইয়ে করবেন। আর আমার ডাব্লিউএইচও মতে হচ্ছে আমার নির্দেশনা, মানে আমার যে কথাগুলো সেগুলো ডাব্লিউএইচও থেকে পাওয়া, ডাব্লিউএইচও নির্দেশনায় আমি চাইবো যে আপনি 21-এর পরেই হচ্ছে আবার বুস্ট করেন। আর যে ক্ষেত্রে আপনার সন্দেহ মনে হচ্ছে বা বা আপনার শান্তি পাচ্ছেন না মনে মনে, সেই ক্ষেত্রে ওই ডিসিশনটা মানে আপনি মানে আপনার উপর ছেড়ে দিলাম আর কি। আপনি ওই যেখান থেকে দেবেন সেখানে মেডিকেল অফিসারের সাথে কথা বলে তারপর হচ্ছে ইয়ে করবেন। অ্যালাউ করে, অনেক ক্ষেত্রে অ্যালাউ করে, হুম। বেশিরভাগ ক্ষেত্রে এখন অ্যালাউ করে আমি দেখি। মানে এটা এই বুঝতে পারছেন ফোবিয়ার কথাগুলো? কারণেই, মানে এখন এক্সপোজার না হইলেও মানে যেখানে সেখানে গেলেই মনে হচ্ছে যে হয়েছে বা এরকম। আমার কিন্তু প্রতিটা ঘটনাই মানে বাস্তবে মানে তেমন হয়নি, মানে ক্যাটাগরি 1 এরকম ছিল, মানে তাও আমি ফোবিয়ার কারণে বা একটু সচেতনতার কারণে আমি দিয়ে দিছিলাম যে দিব তাও। হ্যাঁ, এই ঘটনাগুলো আসলে নতুন না এগুলা। এই যে র্যাবিসের ফোবিয়াটা যাদের ভিতরে ঢুকছে আমি দেখি নাই যে তারা মানে খুব ইয়েতে আছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে খুব বেশি, মানে মানে এটার মধ্যে প্রথমবার থাকে। আমার এটা ছিল না। আমি যখন মে মাসে নিছিলাম, মে মাসে তো আমি যেদিন ঘটনা ঘটছিল পরের দিনে আমি টিকা নিছিলাম, কিন্তু এই যে এইবারটা হচ্ছে মানে একটু 10 দিন হয়ে গেছিল, যার কারণে মানে ফোবিয়াটা তখন থেকে ঢুকছে আমার, যে 10 দিন পরে নিলাম কিছু হবে নাকি, মানে এটার জন্য তেমন ফোবিয়াটা মানে কিছু এখন হয় না, হয়ে গেছে। লক্ষণ না আসলে যে কোনো সময় টিকা দেওয়া যায়, শুধু ওই যে লক্ষণ চলে আসলে টিকা তখন আর দিলে কাজ করে না। লক্ষণ আসার আগে আপনার তখন তিন মানে চার বছর হলো মৃত্যু হয়। দেয়া যায়, ওটা সমস্যা নাই। আর আরো একটা বিষয়, যদি আপনি ওই যে 21-এর আগে যদি দিতেই চান, মানে জানুয়ারির 21-এর আগে যদি দিতেই চান, কয়েকদিন হাতে যদি সময় থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ওই যে ওই ওই মেডিকেল অফিসারকে মানে বুঝিয়ে বলতে পারেন যে ওই যে আপনি অ্যানিমেল অ্যাক্টিভিস্ট এরকম যে কাজ করেন, তো সেই ক্ষেত্রে ওরা আবার মানে এই বিষয়গুলো আমি দেখছি যে ওদের ক্ষেত্রে বেশি অ্যালাউ করে থাকে। হুম। বুঝতে পারছেন? এদের ক্ষেত্রে যে বুস্টার ডোজটা আগে ইয়ে করে, অনেক সময় ওদেরকে আবার দেখা যায় আমি এরকমও দেখছি যে আপনার 1 মাস 15 দিন 10 দিনের মাথায় এই আমার এই যে ফ্রেন্ডই ভেটেনারি যে চিকিৎসক আছেন তারই, হ্যাঁ, তার বলছি। দেখা যায় খুব খুব বেশি আবার পরিমাণে হচ্ছে আপনার হ্যাঁ বলছিলাম মনে হয়, এটা এটা আমি প্রায় বলে থাকি, প্রায় একটু বলে হ্যাঁ, মানে থাকি। মাংস যে ছিঁড়ে উপড়ে ফেলছিল, মানে এটার জন্য হচ্ছে পরে আবার গিয়ে বুস্টার নিয়েছিল। মানে একবার নেওয়ার পরেও মানে 3 মাসের মাঝেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ওই যে স্পেশাল সিচুয়েশন, স্পেশাল সিচুয়েশন হুম। মানে সেটা মানে আপনার চিকিৎসক হচ্ছে ডিসাইড করবে আর কি। খুব কঠিন যদি হয়ে যায়, একদম মাংস ছিঁড়ে নিয়ে যায়, একদম একবারে হাড় ইয়ে ইয়ে করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা স্পেশাল সিচুয়েশন, সেটা ভিন্ন বিষয়। সেটা ভিন্ন বিষয়, সেটা আগেও আপনার লাগতে পারে। হুম। ওই তখন রিকটা লাগতে পারে কখনো কখনো, ওই যে ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ, যেটা ওই যে বুস্ট করে আবার হচ্ছে দ্রুত, মানে হ্যাঁ, একদিনেই বুস্ট করে ফেলে। একদিনেই হচ্ছে, মানে ওটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি। ওটা মানে একবারে বানানোই মানে এখানে। আর এটা তো হ্যাঁ, সে প্রথম যে টিকাটা নেওয়া হয়, এটা 14 দিন পরে হচ্ছে বডিতে মানে ইয়ে হয়, 7 দিন অ্যান্টিবডিটা পরে শক্ত করে। অ্যান্টিবডিটা ক্রিয়েট হুম। করা শুরু করে আর কি। 3টা ডোজ যখন আপনি কমপ্লিট করবেন, তারপর থেকে হচ্ছে আপনার অ্যান্টিবডিটা ক্রিয়েট করা শুরু করবে, কিন্তু ওই রিকটা যদি আর একদম এটা মানে মাথায় ঘাড়ে। রিস্ক যেন না হয়, এটা তো দ্রুত মানে একদম বডি ব্রেনে চলে যেতে পারে। এই জন্য হচ্ছে এটা মানে একবার একদিন নিলে মানে ওই দিন থেকে অ্যান্টিবডি তৈরি হয়, হ্যাঁ যাতে হ্যাঁ, ফর এক্সাম্পল ভাইরাসটা মানে এটা, আগে। হ্যাঁ হ্যাঁ, এটাকে জাস্ট হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি ধরা হয়। এটা দিলে মানে দেখা যায় যে 3 দিন আক্রান্ত হওয়ার যদি সম্ভাবনা থাকে, তো দেখা যায় আজকে আমি অ্যান্টিবডি ঢুকে দিলাম, আইজি ঢুকে দিলাম, তো সেই ক্ষেত্রে আর ওইটা হয় না, দ্রুত অ্যান্টিবডিটা পাওয়া যায়। তাহলে স্যার এই ক্ষেত্রে কি রিস্ক নেওয়া যাবে, মানে এখন যেটা হয়েছে? না না, রিক তো হচ্ছে মানে খুব কঠিন অবস্থায় এরকম মাল্টিপল স্ক্র্যাচ যদি হয় ইয়ে হয়। আর রিকটা হচ্ছে যারা মানে প্রথমবার নিতে হয়, আমি যেটা দেখছি আর কি,
বা প্র্যাকটিসেও যেটা দেখা জীবনে যায় যারা যে হচ্ছে প্রথম দেয় তখন হচ্ছে ফেলা, তখন যদি ওর মানে এটা 5 বছরের ক্যাটাগরি মধ্যে 3 যারা থাকে, আছে তাদের তো হচ্ছে প্রয়োজন আছে। হ্যাঁ ক্যাটাগরি 3 তে যদি থাকে দেখা যায় এরকম মাল্টিপল স্ক্র্যাচ হয়, খুব বেশি ইয়ে হয়, সেই ক্ষেত্রে রিগটা হচ্ছে যে জায়গাটার মধ্যে এরকম এরকম আচর কামড়গুলো দিছে সেখানে দিবে, দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা এক হাতে দিয়ে দিবে, মাংসের মধ্যে দিয়ে দিবে আর কি। তো এটা যদি প্রথমবার দেয়া না হয়, যদি ভ্যাকসিন আপনাকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আর রিগ মানে দেয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেয়, আছে, কিন্তু ওই যে আমি দেখছি যে মানে ইয়ের মধ্যে লোকাল লোকাল প্রথমবারই দেয়। বুকে আছে তখন হচ্ছে দিয়ে। হ্যাঁ, রিস্ক হলে ওই যে ওই মানে মেডিকেল অফিসাররা ডিসিশন নিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। তিনি ক্ষতের মানে অবস্থা দেখে ইয়ে দেখে তিনি এটা ডিসাইড করে যেটা মানে আবার দেয়া লাগবে কিনা, এটা তার উপরে ডিপেন্ড করে আর কি। কিন্তু ওই প্রথমবারই হচ্ছে ওই ইয়ে করে আর কি, প্রথমবার না দিলে অনেক ক্ষেত্রে আমি দেখছি যে পরে আর ওরকম গুরুতর না হলে রিগটা কখনোই আর দেয় না। আসলে এই হচ্ছে আর এই যে কি। মনে করেন যে টিকা নেওয়ার পরে যদি কেউ ওই যে ব্লাড টেস্ট করে, মানে এখানে যে ব্লাডটা যে দেয় স্যাম্পল হিসেবে, মানে এটার জন্য কি এই অ্যান্টিবয়টা কি কমে যেতে পারে বা এরকম কিছু কি হতে পারে? না না, এমন কিছু উম, হয় না, এমন কিছু হওয়ার কোনো প্রমাণ নাই, এটার জন্য হবে না। এটা খুবই সামান্য যেটা যায়, এটা খুবই সামান্য যে টেস্টের জন্য দেখা যায় মানে দেখা যায় 1-2 সিসি বা 3 সিসি, এর চেয়ে বেশি তা ব্লাড নেবে না। এটা হোল ব্লাড থেকে হিসাব করলে আপনার দেখা যায় একদম আহ, বিন্দু পরিমাণ হয় আর খুবই কি। কম। ওটা তত বেশিও না, হ্যাঁ খুবই কম। ওইটা ওইটা ইয়ে করে না আর কি, ওটা সমস্যা করে না। তো সুপ্রিয় ভাই, আপনি আসলে মানে হচ্ছে এই ব্যাপারটা একদম দুশ্চিন্তা করবেন না, কোনো সমস্যা নাই। আপনি টেনশন করবেন না, হুদাই মানে দেখা যায় এই টেনশন গুলো আসে, আমি বুঝতে পারি। এটার সাথে অনেকের খুবই সাথে একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, অনেকের সাথে কথা বলি তো মানে সেগুলো আসলে বুঝতে এগুলো বুঝতে আমারও পারছি না, সহ্য হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে গেছি আমি এটা করতে করতে। হ্যাঁ, এটা আসলে মানে আমারও শুনতে শুনতে বললাম যে সহ্য হয়ে গেছে আপনাদের। বুঝতে পারি আপনাদের সিচুয়েশনটা, আমি বুঝতে পারি এটা। আহ, যেহেতু একবারে 100% এটা হচ্ছে ফেটাল মানে মৃত্যু অবধারিত যেটা হয়ে গেলে, এটা নিয়ে মানুষ উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, তবে আতঙ্কগ্রস্ত হয়ে না আর কি। এটা সম্পর্কে ভালো করে জেনে ইয়ে করে তো ওই দলিল প্রমাণ আপনি জানেন, আপনি মানে মোটামুটি মানে যেরকম পড়াশোনা করছেন আমার মনে হয় যে মানে এটা সম্পর্কে আপনি যতটা জানতেন, আপনি এখন মানে মানুষকে অ্যাডভাইস দিতে পারবেন এটা নিয়ে। হ্যাঁ, ওইটা আমার বিশ্বাস আর কি, কারণ আর ওই যে আপনার সাথে এর আগে কথা বলতে আপনি অনেক 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 আগে থেকে জানেন। বোথ সাইডে যে দেয় স্যার, বোথ সাইডে যে দেয় হচ্ছে, আমি যখন বুস্টার নিতে যাবো ওটাতে এমনি নর্মাল হিসেবে হচ্ছে যে কোনো একটা হাতে হচ্ছে নিতে হয়। মানে যে হ্যাঁ, সরকারি জেনারেলি হচ্ছে, হাসপাতালগুলোতে 2 পাশ, এখন ওটা নিলে তো হ্যাঁ সমস্যা হবে না। এখন ডাব্লিউএইচও তো বলে রাখছে যে এটা ওয়ান সাইডে দেওয়ার জন্য, কিন্তু সরকারি হাসপাতালে গেলে আপনাকে দুই পাশেই দেয়। তো দিলেও এটা আসলে এমন সমস্যা নেই, কারণ তারাও তো রিস্ক নিতে চায় না। তাদের ব্যাপারটা হচ্ছে কি, মানে ধরেন আপনাকে মানে ওয়ান পুরোটা সাইডে অ্যাক্টিভেট দিল, করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ এক পাশে নাও ওয়ান লাগতে পারে যে এটা কাজ এক করেনি, পাশে, আরেক পাশ দিয়ে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক পাশে এটা দিছে, এটা যদি ধরেন কোনো কারণে মানে মিস হলো, এরকম হয়। আর আমি জানি না যে যারা হচ্ছে যে আইডি দিয়ে আসে, আইডির ক্ষেত্রে আমি অনেক কেয়াস করছি ব্যাপারটা, যে ভাই আইডি যে দিলেন মানে ওই জায়গাটা ভালো করে ফুলছে কিনা, এটা ফুলছে তাই কিনা ভালো ফুলাটা করে মানে কি হচ্ছে, এই ভ্যাকসিনটা কি হচ্ছে কার্যকর হয়েছে এটাই বোঝায়। হ্যাঁ হ্যাঁ, ফুলাটা ফুলতে হবে, এটা এটা মানে চামড়ার মধ্যে তো। এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এই ব্যাপারটা আমি আপনাকে বলি যেহেতু কথা বলতে আপনার সাথে। তো এটা হচ্ছে কি মানে আপনি বা, একটা একটা ইনজেকশন হচ্ছে যেটা হচ্ছে আইডি মানে চামড়ার মধ্যে দিতে হয়। আর আরো একটা ইনজেকশন আছে যেটা হচ্ছে ইয়ে আপনার ডায়াবেটিক পেশেন্টরা দিয়ে মাসেলে থাকে, হচ্ছে সেটা আমি হচ্ছে আইডি। সাবকিউটেনাস। সাবকিউটেনাস বলে আর কি, এসসি, ওটাকে বলে সংক্ষেপে এসসি, সাবকিউটেনাস। সেটা কিন্তু চামড়ার নিচে দেয়, সেটা দিলে কিন্তু আপনার চামড়া ফুলার চান্স নাই, বুঝতে পারছেন? কারণ চামড়ার নিচে। আর আইডি মানে হচ্ছে চামড়ার মধ্যে। তো এখন এটা দিতে গিয়েও কিন্তু মানে পাবলিক ঝামেলা করে ফেলে, মানে এই যে যারা হচ্ছে দেয় এই টিকাদান কর্মীরা দেখা যায় বেশিরভাগ মানে অদক্ষ, তারা হাতের কাজ তো, মানে সেটাও দেখা যায় একরকম সবার হয় না। তো এখানে দেখেন মানে আহ, এটা আমি দেখাচ্ছি হচ্ছে ওই যে র্যাবিক্স বিসি, যে একটা পপুলার একটা ভ্যাকসিন আছে না ইনসেপ্টোফার্মার, সেটার যেই ইনস্ট্রাকশন যে ম্যানুয়াল, এটা আপনি পাবেন, টিকাটা কিনলেও পাবেন, এটার মধ্যে আপনি পুরো ব্যাপারটা পাবেন। তো এখানে আমি দেখেন মার্ক করে রাখছি এই বিষয়গুলা। এই যে দেখেন কি লিখছে এখানে, ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইন্টারডার্মাল অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন অনলি দ্য মেডিকেল স্টাফ, মানে ট্রেইনড মেডিকেল স্টাফ দিয়ে করাতে হবে। এখানে যে যে ফার্মেসিওয়ালা বসে আছে ওরা দিয়ে করে দিয়ে ও পারবে না, আইডিটা কিন্তু এটা সবাই সরকারি পারবে না। হাসপাতালে তো এরা তো হচ্ছে পারে তো, দক্ষ তো এরা, ট্রেন করা থাকে। হ্যাঁ হ্যাঁ, যাদের মানে আমি তো দক্ষতা সদর আছে, থেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখা যায় স্পেশালি ট্রেইনড আর কি। তো এখানে দেখেন আরেকটা কথা লিখে রাখছে,
এখানে এনশিওর দ্যাট দ্য ভ্যাকসিন ইজ ডেলিভার্ড ইন্টারডার্মালি অ্যান্ড নট সাবকিউটেনাসলি, দেখছেন আমি এটা মার্ক করে রাখছি, মানে ইন্টারডার্মালি দিতে হবে, এটাকে সাবকিউটেনাসলি দিতে পারবে না, এরকম বলে রাখছে কিন্তু। তো এখন অনেক সময় এরকম আমাকে এসে বলে যে ভাই দুই পাশে তো দিছে কিন্তু এক পাশে ফুলে নাই, তো ওইটা চিন্তার বিষয় না ভাই? ওটা তার মানে হচ্ছে কাজ করেনি, মানে না ওইটা তো কাজ ঠিকভাবে করবে প্রয়োগে কেমনে? নেই। ওইটা হ্যাঁ, কাজ মানে করবে কেমনে? এই যে নিচের লাইনগুলো দেখেন, নিচে কি বলছে, আরো আরো কিছু বলছে তো এখানে। এখানে আহ আরো একটা কথা আছে, আমি এখানে এই যে দেখেন, দ্য ভ্যাকসিন, এই যে এখানে উইথড্রয়াল একটা কথা আছে, রিকনস্টিটিউশন, আর এটা দেখা যায় আপনার এই যে যত দ্রুত সম্ভব ব্যবহার বা প্রয়োগ করতে হবে, এটা তো আপনি জানেন 2 থেকে 8 ডিগ্রি ওরা ঠিক মতোই সংরক্ষণ করে সরকারি হাসপাতালে আর আমি একবার আপনার। সমস্যা হয়েছিল, মানে আমি প্রথম 1ই অক্টোবর যেদিন নিয়েছিলাম, মানে ওই দিন আমি হচ্ছে রাত্রে যায় নিয়েছিলাম। আর পরের দিনগুলোতে আমি সকালে গেছিলাম। এখন ভাবতেছি যে রাত্রে যদি ওই দিন এটা অনেক আগে খোলা থাকতো বা এরকম কিছু, যে কাজ করেনি, এটা 6 ঘন্টা বা 8 ঘন্টা সর্বোচ্চ ওর মধ্যেই দিতে হবে। এই সরকারি হাসপাতালগুলোতে আপনার খুব ভালো করে দেয়, খুব ভালো করে, মানে এটা আপনার ইয়ে করে আর কি, ওই যে সংরক্ষণটা নিয়ে মানে টেনশন নেই, সংরক্ষণটা একদম খুব ভালো করে ওরা করে, একদম ফ্রিজে ইয়ে আর ইয়ে আমার তো করা থাকে। সমস্যা নেই, আমার তো 2 ডোজ 2 ডোজ লাগতো, পরেরগুলো তো আমি ঠিকভাবে নিচ্ছি সকালে। আচ্ছা এখানে দেখেন, এই কথাটা দেখেন, এখানে কি লিখছে, এই যে a sterile needle and syringe must be used withdraw and administer each dose of vaccine for each patient। তো এখানে দেখেন, এই যে অরেঞ্জ, এই যে পিল আসতে হবে, অরেঞ্জ পিল কোনটা, ওই যে যেটা আপনাকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে যেটা হবে, যেটা ফুলবে আর কি, এটা অ্যাপিয়ারেন্সটা এরকম হতে হবে, এখানে লিখে রাখছে দেখছেন। এখানে আরেকটা কথা লিখছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি মাত্র আপনাকে বললাম, ইফ দ্য ভ্যাকসিন হ্যাজ বিন ইনজেক্টেড টু ডিপলি, মানে খুব গভীরে যদি দেওয়া হয়, অ্যান্ড এই যে প্যাপল যেটা মানে আপনার অরেঞ্জ পিল যেটা আর কি, হ্যাঁ যেটা ফুলবে, ইজ নট সিন, হুম। যদি দেখা না যায়, তাহলে কি হবে, দ্য নিডল শুড বি উইথড্রন, এটা নিডলটা উঠিয়ে ফেলতে হবে, অ্যান্ড আবার রিইনসার্ট ইট নেয়ার বাই, আবার দিতে হবে। তাহলে এই কথাটার গুরুত্ব বুঝতে পারেন তো নাকি? এটা হ্যাঁ, আমার প্রতিবারই ভুল ছিল, বুঝতে এটাই। এখানে মানে এটা আবারও দিতে হবে, যদি কোনো কারণে এরকম, মানে এই কথাটার অর্থ এটাই যে কোনোভাবে যদি এটা ডিপে দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আবার নতুন করে নিয়ে আবার দিতে হবে, কারণ ওই ডোজটা মিস হতে পারে। সাবকিউটেনাসলি যদি এটা দেওয়া হয়, মানে ডায়াবেটিক পেশেন্টরা যেভাবে দেয় সেইভাবে যদি দেয়া হয়, সেই ক্ষেত্রে এইটার কার্যকারিতা নাও থাকতে পারে। যদি থাকতোই তাহলে তো এটা বলেই দিত যে আইডিও দেয়া যাবে, আবার আইএমও দেওয়া, ওই যে আপনার আইসি, আমরা কি ইয়েটা দেওয়া করেছিলাম যাবে। মানুষের, হ্যাঁ, যেটা হচ্ছে সাবকিউটেনাস সেটাও দেওয়া যাবে। আচ্ছা এটা এখানে আমার একটা বুঝতে ভিডিও আছে, একটা শর্ট ভিডিও আছে, আমি একটা পেশেন্টকে দিয়েছিলাম, আমরা তো প্রতিনিয়তই দিই। এই যে দেখেন, আমি আপনাকে একটু দেখাই, এরকম ভাবে ফুলবে। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ, এখানে দেখেন মানে ফুলাটা, তো এই ভিডিওটা দেখার পরে মানে অনেকে কথা বলছে আমার সাথে, বলছে ভাই এরকম তো হয় নাই, এরকম না হওয়াটাও স্বাভাবিক, মানে একটু হইলেও মানে মোটামুটি ইয়ে হবে আর কি, মানে 10 থেকে 15 ফুলবেই ডিগ্রি। যেটুকুই। হুম, দেখা যাচ্ছে তো না ভিডিওটা? হ্যাঁ, যাচ্ছে। দেখেন এখানে পয়েন্ট 1-এ কতটুকু ফুলে। তো এখানে যদি ওরকম প্রশিক্ষণ না থাকে, এটা কেউ দিতে পারে না। এখন আমরা তো এই যে তার এক পাশে দিলাম, দেন হচ্ছে আরেক পাশে। শুক্র ভাই দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ স্যার। সেম একরকমই হবে এটা, মানে ঠিকভাবে যদি দিতে পারে একই রকম হবে, মানে ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নাই। এই অরেঞ্জ পিল দেখা যায় আসবেই, যেটা ফোলা ফোলা যেটা স্যার এখন ধরুন ফসকা। হচ্ছে, আমার তো স্যার হচ্ছে যেটা নিয়ে জানতে চাচ্ছিলাম, ওটা তো তাহলে হচ্ছে স্যার এমনি লম্বা দিয়ে কেটে গেছিল। এখন টিটেনাস টিকা নাকি স্যার হচ্ছে 6 মাস বা 1 বছর থাকে। প্রথমে আমি শুনছিলাম যে 6 মাস, পরে কালকে গেছিলাম বলতেছে যে 1 বছরের মধ্যে দেয়া থাকলে হচ্ছে দিতে হবে। 1 বছর আসলে ওই যে ইপিআই তে, মানে যখন আমরা ছোট ছিলাম ওই সময় তো আপনার ওই যে ইপিআই যে টিকা শিডিউল থাকে না, হুম। সেটাতে এমনিতেই তো দেয়া থাকে। এখন পরবর্তীতে আমরা মানে যেগুলো আমি নেই হচ্ছে সেগুলো হচ্ছে একই বুস্টার। বা একই জুন হচ্ছে নিচ্ছিলাম, মানে হচ্ছে 6.5 6.5 7 মাস হচ্ছে না।
এটা এক জায়গায় হচ্ছে 5 বছর লেখা আছে, আবার এক জায়গায় আপনার দেখা যায় 1 বছর এরকম আছে। তবে এটা নিয়ে সমস্যা নেই, কারণ আমাদেরকে ছোটবেলা থেকেই তো ওই যে ইমিউনাইজ করা থাকে। ইপিআই ভ্যাকসিন যে আমরা হুম, যে এই যে টিকাগুলো নেই, ছোট বাচ্চাগুলো যে নেয়, এই যে শুরু হয় 6 সপ্তাহ থেকে, তখন থেকেই টিটেনাসের ইয়ে থাকে। হ্যাঁ, এটা থাকে, এটা সুনির্দিষ্ট প্রমাণ আছে যে 5 বছর, 1 বছর, এই দুই জায়গার দেখা যায় রেফারেন্স আছে। এটা তাহলে তো আর লাগবে না আমার। না, এটা এটা প্রয়োজন নাই। এটা প্রয়োজন নেই আপনার, এটা লাগবে না যদি খুব ইয়ে না হয় আর কি। ভিডিওটা হচ্ছে মানে এটা আমি ক্লোজ করতে পারছি না এখন, আমার সিস্টেমে মেবি কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা তো কথা বলতে পারছি। সুপ্রিয় ভাই তো শুনতে পাচ্ছেন না? স্যার তাহলে হচ্ছে, হ্যাঁ এটা তো বুঝলাম যে টিকারও তাহলে এটা বুঝলাম আর টিটেনাসটাও নিয়ে বুঝলাম। তাহলে যে হেপাটাইটিস যে দিয়েছিলেন বি আর সি, এটা তো মানে আমার আগে করা ছিল, মানে আমি এখন রিসেন্ট করতে যাচ্ছি। এই যে হেপাটাইটিস মানে 5টা যে ভাইরাস আছে বি সি এগুলা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন, হ্যাপাটাইটিস বি এর ব্যাপারে কি জানতে চাচ্ছিলেন? মানে যে আমি এখন ওই 5টাই মানে আবার পুনরায় মানে টেস্ট করতে যাচ্ছি। মানে একটা স্যাম্পল দিয়েই তো করা যাবে না 5টাই। ওই এ বি সি যেগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, এক স্যাম্পলে করতে পারবেন আপনি। এটা তো আপনার জাস্ট অল্প তাহলে একটু দেখলাম সিরাম যে লাগে, আপনি বি নাকি ব্লাডটা দিলে বি এর ওদের নাকি হচ্ছে টিকাটা, বি এর টিকাটা নিলে আহ, নাকি হচ্ছে ডি টাও হচ্ছে এখান থেকে হয়ে যায়। কারণ বি থেকেই ডি এ নাকি হয়। এটা আসলে হেপাটাইটিস বি, সি এগুলো তো রিলেটেড। তারপরে হচ্ছে যে এ এ তেমন একটা ইয়ে নাই, তবে আপনি এক স্যাম্পলেই করতে পারবেন। আর ওই যে আমাকে যে টেস্টের যে এগুলো দিয়েছিলেন, ভ্যালুগুলো দিয়েছিলেন, এটা কত মাস আগের করা? তো তো 5 মাস আগে। 5 মাস? 5 মাস আগে হইলে মানে 3 মাস পর পর এগুলো তো চেঞ্জ হয়। মানে ধরেন আজকে আপনি কোনো কারণে যে ওই মানে ওই নিয়ে যে ব্লেড ওই দিয়ে নিয়ে শেভ তো করলেন। বলতে মানে আমি স্যাটিসফাইড হচ্ছি না, মানে আবার করতে যাচ্ছি। মানে একবার সবগুলা হ্যাঁ, করে হ্যাঁ, পরে হচ্ছে টিকা নিয়ে নিই। প্রয়োজন। 5 মাস, 5 মাস হয়ে গেলে আপনার করানো উচিত, কারণ 3 মাস পর পরই ধরেন যে কোনো কারণে মানে এটা ঢুকলো, আপনি কোন একটা সেলুনে গিয়ে হচ্ছে ইয়ে করলেন, শেভ করলেন, আজকে ধরেন ঢুকে গেল, এইভাবে উদাহরণের তো জন্য বলছি আর অনেকবার কি। অনেকবার বেশি হচ্ছে, এটা এজন্য তিন এক্সপোজার মাসের হয়ে মধ্যে যায়। আবার দেখা দেয়। হ্যাঁ, এটা ইয়ে করতে করতে আপনাকে মানে ইয়ে করতে করতে, আক্রান্ত করতে করতে 3 মাস সময় লাগে। তো এই জন্য যেহেতু এগুলো 5 মাস হয়ে গেছে, আপনি আবার করে ফেলেন। আমি তো লিখে দিয়েছিলাম আপনাকে দুটো টেস্ট, আইসিটি। আমি ওগুলোই করছিলাম কিন্তু ওগুলো 5 মাস আগে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি আবার করে নিতে পারেন। 5 মাস আগে যেতে হয়ে গেছে, 3 মাস পর পর এমনি তো রুটিন চেক আপ করা উচিত সুযোগ থাকলে। হুম। তো সুপ্রিয় ভাই, অনেকক্ষণ কথা বললাম। যদি আর কোনো কথা প্রশ্ন না থাকে তাহলে আজকে বিদায় নেই। দেখো আর এগুলো ছিল। তাহলে ছাড়া হচ্ছে এটা টিকার ব্যাপারটা তাহলে ক্লোজ, এটা আর দরকার নেই জানি। 3 মাস পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, ওটার রেফারেন্স আমি আপনাকে আজকে দেখাইনি, কারণ এটা বারবার দেখিয়েছি। স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সুপ্রিয় ভাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে আর তো স্যার। কোনো প্রশ্ন নাই?